একদিন এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এসে বললেন, আল্লাহ আপনাকে যে দায়িত্ব ও ক্ষমতা দিয়েছেন সেখান থেকে আমাকে কোনো একটি পদের দায়িত্ব চাকরি দিন। হযরত ওমর তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কোরআন পড়তে পারো? সে উত্তর দিল, না। হযরত ওমর বললেন, যে কোরআন পড়তে জানে না আমরা তাকে কোনো দায়িত্ব দিই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা চেয়েছিলেন মানুষ আগে দিন শিখুক, কারণ দিনের জ্ঞান থাকলে সে আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করতে পারবে। লোকটি সেখান থেকে ফিরে গেল এবং এই আশায় কঠোর পরিশ্রম করে কোরআন শিখতে শুরু করলো যে কোরআন শেখা শেষ হলে সে আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে যাবে এবং একটি চাকরি পাবে। কিন্তু যখন সে কোরআন শিখে ফেললো তখন সে ওমর এর কাছে যাওয়া বন্ধ করে দিল। একদিন হঠাৎ তার সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দেখা হলে তিনি তাকে দেখে বললেন, তুমি কি আমাদের ছেড়ে দিলে? আমাদের কাছে আসা বন্ধ করে দিলে? লোকটি উত্তর দিল, তার সাথে সম্পর্ক ছিন্ন করার মতো লোক তিনি নন। কিন্তু আমি কোরআন শিখেছি এবং এই কোরআনই আমাকে উমর এবং ওমরের দরজার মুখাপেক্ষিতা থেকে মুক্ত করে দিয়েছে। অর্থাৎ আল্লাহ আমাকে স্বাবলম্বী করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোরআনের কোন আয়াত তোমাকে এতটা স্বাবলম্বী ও নিশ্চিন্ত করলো? লোকটি উত্তর দিল, আল্লাহ এই বাণী, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য সংকট থেকে বের হওয়ার পথ করে দেন আর তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক 2 থেকে 3। কুরআন কেবল তেলাওয়াতের জন্য নয়, বরং এর প্রতিটি আয়াত মানুষের জীবন দর্শন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। মানুষ যখন প্রকৃত অর্থে আল্লাহর উপর ভরসা করে এবং তাকে ভয় করে চলে তখন আল্লাহ দুনিয়াবী সব অভাব দূর করে দেন। কালেক্টেড।